তারা বারবার যে জিনিসটা বলতে চাচ্ছে এখানে রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে না। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এখন অবস্থান করতেছি খলিশিয়া কোটাল বর্ডার সীমান্ত, নাওডাঙ্গা ইউনিয়ন, ফুলবাড়ি, কুড়িগ্রাম। আমি গত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ভারতের কাঁটাতারের পাশেই তারা একটা রাস্তা প্রশস্ত বাড়াতে চেয়েছিল, সেখানে আমাদের বাংলাদেশের বিজেপি বাধা দেয়। কারণ হচ্ছে যে বর্ডার সীমান্তে 150 গজের ভিতরে কোনো ধরনের রাস্তা বাড়ানো যাবে না। তো সেটা তারা করতে গেছিল, এই সময় আমাদের বিজেপি বাধা দেয় এবং এটা নিয়ে 13 তারিখ বসার কথা ছিল, কিন্তু 13 তারিখ নয়, আমরা ভুল জেনেছিলাম যে এটা 12 তারিখেই আজকে বসেছে এবং এটা নিয়ে একটা ফ্ল্যাগ মিটিং হচ্ছে। ফ্ল্যাগ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে মূলত পক্ষে তারা ওই রাস্তার প্রশস্ত বাড়াতে পারবে কি না। যেহেতু সংবিধানে বলা আছে যে 150 গজের ভিতরে কোনো রাস্তা বাড়ানো যাবে না, সেই ক্ষেত্রে আমাদের বিজেপি অটল। আমাদের 15 ব্যাটালিয়নের সিও স্যার আছে লালমিয়ার থেকে, উনি আসছে। এখানে বর্ডারের মধ্যে কথা চলছে দুই পক্ষ মিলে। এখানে ভারতের কিছু বিএসএফ আছে, বাংলাদেশের কিছু বিজিবি আছে। তারা এখানে মিটিং করবে, মিটিং করে সিদ্ধান্ত নিবে আসলে যে তারা কাজগুলো কিভাবে করবে। তাছাড়া বর্ডার সীমান্তে বিভিন্ন ধরনের গোলযোগ লেগেই থাকে একটার পর একটা। এই সমস্যাগুলো নিয়ে এখানে আলোচনা সমালোচনা হবে, হওয়ার পরে একটা সিদ্ধান্ত আসবে এবং সিদ্ধান্ত আসলেই সিও স্যার যখন আমাদের কাছে চলে আসবে আমরা আপনাদেরকে জানাবো যে কি সিদ্ধান্ত নেওয়া হইলো। তো মিটিং প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি এবং বিএসএফ আছে। তো বিজেপি এক সাইডে চলে যাচ্ছে এবং বিএসএফগুলো কিন্তু ভারতের দিকে চলে যাচ্ছে। এবং ভারতের দিকে চলে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে সিও স্যার আমাদের এখানে আসবেন। আসলে আপনারা উনি যে ব্রিফিং দিবে, এই ব্রিফিংটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরবো। বরাবরই একটা কথা বলতে চাই, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি। বাংলাদেশের মাটি, 30 লক্ষ শহীদের বিনিময়ে এই মাটি আমরা রক্ষা করেছি। বাংলাদেশের মানুষের রক্তের দামে কেনা এই মাটি। যাই হোক, দুই পক্ষ মিলে একটা ফ্ল্যাগ মিটিং হইলো। ফ্ল্যাগ মিটিং শেষ, বিএসএফ চলে যাইতেছে, এখন বিজেপি এদিকে চলে আসবে। আসলে সিও স্যার যে ব্রিফিং দিবে আমরা সেই ব্রিফিংটুকু আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা শুনবেন যে সিও স্যার কী বলছেন, কি সিদ্ধান্ত নেওয়া হলো আজকের এই দুই পক্ষ দুই দেশের প্রশাসনের মিটিংয়ে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি ইনশাআল্লাহ। সেখানে হচ্ছে কি আপনাদেরকে তুলতে হবে, তার আগে এই কাজটা তুলতে হবে না। বা আপনারা আসলে যে প্রশস্ত করছেন কিনা, করছেন কিনা সেটার জন্য হচ্ছে কি আমাদের টিম যাবে, টিম যেয়ে তারা সত্যতা যাচাই করবে। আমরা একটা চিঠি লিখবো প্রথমত যে তারা আমাদের অনুমতি যাবে যে কনস্ট্রাকশন ওয়ার্ক করতে চাচ্ছে, অনলি রিপেয়ার ওয়ার্ক। তারা বারবার যে জিনিসটা বলতে চাচ্ছে এখানে রিপেয়ার ওয়ার্ক হচ্ছে, এডিশনাল কোনো কনস্ট্রাকশন হচ্ছে না। তার মানে কাজটা তারা চালিয়ে যাবে, রিপেয়ারিং কাজটা চালিয়ে যাবে। রিপেয়ার কাজটা তারা চালিয়ে যেতে পারে, রিপেয়ার কাজটা তারা চালিয়ে যেতে পারে অ্যাজ পার 1975 যে একটা আছে। বাট তারা এই রিপেয়ার কাজ ব্যতীত অন্য কোনো কাজ তারা করতে পারবে না। এখানে কোনো পিলার গাঁথতে পারবে না, এখানে কোনো পোস্ট তৈরি করতে পারবে না এবং রাস্তাটা চওড়াও করতে পারবে না। তো এতটুকু জিনিস আমরা একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা কি এই কাজগুলি করছেন কিনা। তারা বলছে এই সব কাজ আমরা করছি না। আমরা হচ্ছে কি যতটুকু রাস্তা যেখানে ভেঙে গিয়েছে আমরা করছি এবং আপনারা চাইলে আমরা দেখতে পারেন। আমিও বলছি যে ঠিক আছে, তাহলে আমাদের জয়েন্ট তাহলে বলছেন যে আপনারা একটা চিঠি লেখেন, আমরা আপনাদেরকে কতদিনের মধ্যে চিঠিটা যাবে ভাই? আমরা যে যাবো, যাওয়ার পর হায়ার হেডকোয়ার্টারকে জানাই যত দ্রুত সম্ভব। কারণ এই রাস্তা যদি ডান দিকে প্রশস্ত করে বাড়াতে হয় এটা অনেক লেন্দি সময়, এক রাতের ভিতরে সম্ভব হবে না। কিন্তু আমাদের কাছে যে তথ্যটা এসেছে স্যার, ওখানে তো রাস্তা স্যার 4 লেনের রাস্তা হচ্ছে। এইটার আপনার তথ্যটা কতটুকু এবং আপনি সহ এবং কত সদস্য বা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা ঘটনাস্থলে যাবেন কিনা স্যার? অবশ্যই আমরা তাকে ওই যে বললাম তারা রাস্তাকে প্রশস্ত করছে কিনা, আমি ডাইরেক্ট কোশ্চেন তাদেরকে করেছি আপনারা কি রাস্তা প্রশস্ত করেছেন। তারা বারবার বলছে যে তারা রাস্তা প্রশস্ত করার কোনো পরিকল্পনা নেই। 4 লেনের রাস্তা তো দূরের কথা, তাদের রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা নেই। তাদের রাস্তাটা এই পাশে আমাদেরকে ছবি দেখালো খাড়া হয়ে গেছে, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটু মাটির করছে, বাট রাস্তা প্রশস্ত করার তাদের কোনো পরিকল্পনা নেই। মানে পূর্বের যে রাস্তাটি সেই রাস্তাটি তারা সংস্কার করবে এবং তারা ছবিও দেখালো যে যেহেতু এই রাস্তাটা অলরেডি রানিং রাস্তা এবং এই রাস্তাটা শুরু হয়েছে ইন্ডিয়ার ভিতর থেকে শুরু হয়ে এটা কিন্তু এখান থেকে যে আবার ভিতরের দিকে চলে গিয়েছে। তো এই পার্টটুকু নিয়ে খালি সমস্যা, ওদিক থেকে তারা কনস্ট্রাকশন করে রাজ্য সরকারের বাজেট পে করতে করতে আসছে। বলছে রাস্তা, আমরা বলছি যে রাস্তা যাই হোক প্রত্যেকটা রাস্তারই একটা মিলিটারি ভ্যালু আছে।
ট্রুপস মুভমেন্টের ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেকটা জিনিস আমাদেরকে অবগত করে করতে হবে। তারা স্বীকার করেছে, তারা অবগত করবেন আমাদেরকে। তারা প্রথমত চিঠি দিচ্ছে, আবার আমাদের এখানে যে তারা মাইনর ওয়ার্ক করছে, হেভি ইকুইপমেন্ট আনছে, সেটার জন্য একটা চিঠি দিচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কি আমরা একটা চিঠি দিচ্ছি যে তারা যে কাজটা করছে সেই কাজটাকে আমাদের তদারকি একবার দেখার জন্য একবার বা দুইবার আমাদের অফিসারদের সমন্বয় আমাদের জয়েন্ট সার্ভে টিম ওই পাশে যে এটা সত্যতা আমরা নিশ্চিত করবো। স্যার কয় সদস্য ওরা আসছে আর আপনি আপনার নেতৃত্বে কয় সদস্য গেছেন স্যার মিটিংয়ে? এইটা স্যার মিটিংয়ে আমাদের ওখানের ওনাদের ব্যাটালিয়ন কমান্ডার CBSF এর KK রাও, তারপরে হচ্ছে গিয়া ওনাদের কোম্পানি কমান্ডার এসেছিলেন, ওনাদের BOP কমান্ডার এসেছিলেন, আর স্টাফ অফিসার এসেছিলেন। কয়জন ছিলেন? পাঁচজন ছিলেন। KK রাওয়ের নেতৃত্বে 5 জন। হ্যাঁ। আপনি কয়জন? আমার নেতৃত্বে ছিলেন কয়জন? চারজন ছিলেন। আমার কোম্পানি কমান্ডার ছিলেন সুবেদার নরেশ সাহেব, আমার BOP কমান্ডার ছিলেন নায়ক সুবেদার তাহিদ সাহেব, আর আমার স্টাফ JCO ছিলেন সুবেদার আলিম সাহেব। থ্যাংক ইউ স্যার। বাট আরেকটা মেসেজ যদি আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে কি আমাদের একটু সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু ফ্যাব্রিকেটেড নিউজ দেওয়া হচ্ছে এবং বিভিন্ন মিউজিকের ব্যাকগ্রাউন্ড দিয়ে সে দখল করে ফেলছে বা করে ফেলছে। বাট আমাদের তার আগে কোনো কিছু কমেন্ট করার আগে আমাদের বর্ডার যে অ্যাক্ট 1975 এটা আসলে আমাদেরকে একটু জানা দরকার যে এখানে আসলে কি লেখা আছে, তারা কি আদৌ এটা করতে পারে কিনা। এই জিনিসটা আমাদেরকে যদি একটু পরিষ্কার থাকে, আইডিয়া থাকে, যদি মনে করেন যে আমাদের বর্ডার এলাকায় এই জিনিসটার লোকজনদেরকে একটু জানাও দরকার আছে, আমরা আলাদাভাবে বলবো যে বর্ডার অ্যাক্টে তারা কি জিনিস তৈরি করতে পারে, আমরা কি জিনিস তৈরি করতে পারি। এটা যদি করতে পারি তাহলে মিস ইনফরমেশন এই জিনিসটা ছড়াবে না। মিস ইনফরমেশন ছড়ায় হচ্ছে কি একটা বিশেষ পারপাসে, অস্থিতিশীলতা তৈরি করার জন্য। কোনো কিছু 150 গজের ভিতরে নিয়ম ব্যত্যয় হবে, এটা বিজেপি সহ্য করবে না, এটা বিজেপি টলারেট করবে না। বাট যেটা নিয়মের ভিতরে আছে এটা সুন্দর ওয়েতে আমরা যখন উইথ রেফারেন্স বলি, এবং এইটা আমাদের প্রত্যেকটা রেজুলেশন হায়ার হেডকোয়ার্টারে যাবে। এবং আজকে যদি তারা একটা অনিয়ম করেও থাকে, এই যে তারা আমাদের পারমিশন নিয়ে করলো না, এটা হচ্ছে কি আমাদের যখন ডিজি লেভেল টকিং হয় তখন একেবারে প্রজেক্টরে শো করা হয়, তখন দুই ডিজি রেসপেক্টেড ডিজি সামনাসামনি বসে একজন আরেকজনকে জাস্টিফাই করে। তো জিনিসটা আমাদের মানে তাদের জন্য একটা এম্বারেসিং যদি কোনো ফল্টে থাকে, আর আমরা যদি কোনো ফল্টে থাকি আমাদের জন্য আসলে সোশ্যাল মিডিয়া এসব চিন্তা করা উচিত, যে ভ্যালিডেট করা উচিত। সোশ্যাল মিডিয়া অনেকে আছে যে বিশেষ উদ্দেশ্যে করে, অথবা ভিউ, বা এখন যেহেতু ভিউ আছে, ইনকামের বিষয় আছে। বাট একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দেশের সাথে এমন কিছু করা উচিত না যেটা আমাদেরকে মানে ডিমোরালাইজ করে দেয় বা এরকম কিছু করে দেয়। অনেকে মনে করে যে বিভিন্ন কমেন্ট দেখছি যে অ্যাগ্রেসিভ তো না, যদি কোনোভাবে কোনো অ্যাগ্রেসিভ ইনসিডেন্ট ঘটে প্রথম এফেক্টেড হবেন আপনারা, সীমান্তবাসী যারা তারাই। হ্যাঁ, পিছন থেকে যারা আপনাদেরকে এজিটেট করে তারা কিন্তু এফেক্টেড আসবেও না, তারা আসবেও না। তো এটা আমার আছে, আমরা ওভাবে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ফ্ল্যাগ মিটিং হচ্ছে পার্ট অফ আওয়ার প্রফেশনালিজম। আমরা আমাদের রুলস দেখাইছি, আমরা রাস্তা দেখাইছি, এবং এটা বলেছি যে আনঅথরাইজভাবে যদি কিছু হয়েও থাকে তাহলে সেটা একটা এক্সাম্পল হয়ে যাবে। তখন আমাদের ভবিষ্যতে আমাদের কিছু রোড টোড আছে, আমি আশা করি যে বিজেপির উপরে আপনারা মানে ই হবেন না। একটা সমস্যা অনেকভাবে ই করা যায়, চূড়ান্ত মানে হার্ড লাইনে যাওয়াটা লাস্ট রিসোর্ট, হার্ড লাইনে যাওয়াটা হচ্ছে শেষ রিসোর্ট। থ্যাংক ইউ।